জঙ্গল ঘন আর গাছের পাতাগুলোতে রোদ খেলে যেন সোনার মতো ঝলমল করছিল। বাঘ, সুন্দরবনের রাজকীয় বাঘ, তার গভীর চোখে চারপাশের দিকে তাকিয়েছিল। কাঠবিড়ালি ছোট কিন্তু চঞ্চল বাঘের পাশেই দৌড়াচ্ছিল। হলুদ পরী বাতাসে ভেসে এসে জঙ্গলের উপর দাঁড়িয়ে সুরেলা কণ্ঠে বলল, আজ নতুন এক রহস্যে বের হব। ময়ূর তার রঙিন পালক মেলে বলল, আমি তোমাদের সাথে যেতে পারি পরি। বাঘ গর্জন করে বলল, আমরা সবাই মিলে চলি, জঙ্গলে কোনো বিপদ আসতে পারে। কাঠবিড়ালি গাছের মগডাল থেকে লাফ দিয়ে বলল, আমি পাহারা দেব। পেঁচা এক ডালে বসে গভীর কণ্ঠে বলল, আমার রাতের চোখগুলো সব কিছু দেখবে। সুন্দরবনের সব প্রাণী তাদের অভিযানের জন্য প্রস্তুত হল। বেজি তার তীক্ষ্ণ নখ দিয়ে মাটি খুঁড়ে বলল, আমি কোনো গুপ্তধন পেলে তোমাদের জানাব। হলুদ পরী জাদুর মায়ায় এক সোনালি পথ তৈরি করল। বাঘ সেই পথ ধরে এগিয়ে যেতে যেতে বলল, এই পথ কোথায় যাবে? কাঠবিড়ালি হঠাৎ বলল, আমি কিছু সোনা ঝলমল দেখতে পাচ্ছি। পেঁচা উপর থেকে বলল, সামনে পাহাড়ি গুহা দেখা যাচ্ছে। গুহার কাছে গিয়ে ময়ূর তার পালক নাচিয়ে বলল, এটা যেন কোনো জাদুর জায়গা। বেজি গুহার সামনে কিছু গুপ্তধন পেয়ে চিৎকার করল, এই দেখ, আমি বলেছিলাম। হলুদ পরী বলল, সবাই সাবধান, এখানে অন্ধকারে বিপদ লুকিয়ে থাকতে পারে। গুহার ভেতর থেকে হঠাৎ শিয়াল চিৎকার করে উঠকে আমার জায়গায় এসেছে। বাঘ গর্জন করে শিয়ালকে থামিয়ে বলল, আমরা বন্ধুরা এসেছি। শিয়াল বলল, তোমাদের সাহসী মনে হচ্ছে, কিন্তু এখানের রহস্য সহজ নয়। হলুদ পরী তাদের গুহার ভেতর আলোর মায়া ছড়িয়ে দিল। কাঠবিড়ালি চঞ্চল হয়ে মাটির নিচে কিছু সোনার বাক্স দেখতে পেল। পেঁচা বলেন, সোনার বাক্স মানে এটা কোনো রাজ্যের গুপ্তধন। ময়ূর বলল, আমরা কি এই ধন খুঁজতে এসেছি? হলুদ পরী বলল, না, আমাদের উদ্দেশ্য ছিল গুহার রহস্য জানা। বাঘ বলল, আমরা যদি ধন না নিই তবে এর সুরক্ষার দায়িত্ব আমাদের। শিয়াল রাজি হয়ে বলল, তোমরা সৎ, আমি তোমাদের গুহার আরও গভীরে নিয়ে যাব। বেজি তার তীক্ষ্ণ নখ দিয়ে পথের মাটি পরিষ্কার করল। পন্থা কালো চামড়ার বিশাল চিতা হঠাৎ গুহার একটি কোণ থেকে বেরিয়ে এল। পন্থা বলল, আমি এখানে পাহারা দিচ্ছি। কে আসছে? হলুদ পরী তার জাদুর শক্তি দিয়ে বলল, আমরা বন্ধুরা এসেছি। পন্থা মৃদু গর্জন দিয়ে বলল, তোমরা সতর্ক থাকো, গুহার শেষে এক নদীর স্রোত আছে। বাঘ বলল, চল, আমরা সবাই মিলে নদী দেখতে যাই। কাঠবিড়ালি উত্তেজিত হয়ে বলল, নদীর ধারে নিশ্চয়ই মজার কিছু আছে। পেঁচা বলল, রাতের আকাশে নদীর ধারে তারা দেখতে খুব ভালো লাগবে। গুহার শেষে গিয়ে সবাই একটি ঝরঝরে স্রোত দেখতে পেল। ময়ূর তার রঙিন পালক মেলে নদীর ধারে নাচতে লাগল। বেজি নদীর পানিতে নেমে মজা করতে লাগল। হলুদ পরী বলল, এই নদী আমাদের নতুন গল্পের শুরু হতে পারে। বাঘ বলল, আমরা সবাই মিলে একসাথে থাকলে সব রহস্য উদ্ঘাটন করতে পারব।